কে আপনি? কোত্থেকে এলেন আপনারা? আপনাকে হাতুড়ি মেরে কি বাড়ি ভেঙে ফেলবেন নাকি? দেয়ালে যে পেরেক মারা নিষেধ সেটা আপনাকে বলা হয়নি? তুমি আপনি মানে মানে একজন ভাড়াটিয়া একটা বাড়িওয়ালাকে আপনি বলে সম্বোধন করবে, এটা একটা ন্যূনতম ভদ্রতা। এই ন্যূনতম ভদ্রতা কি আপনার জানা আছে না নেই? আমার তো ধারণা নেই। মানে তোমাকে আপনার থেকে। মানে আপনার থেকে আমার এখন ভদ্রতা শিখতে হবে? অবশ্যই, কারণ আপনার ব্যবহারে যা ছিরি তাতে যদি আমি সকাল দুপুর সন্ধ্যা 3টা টিচারও রাখি ভদ্রতা শেখানোর জন্য, তাতে কয়েক বছর লেগে যাবে। শুনুন মিস্টার, মিস্টার বাড়িওয়ালা সাহেব, এ বাড়িতে থাকতে হলে এ বাড়ির নিয়মকানুন মেনে চলতে হবে। কোনো কর্নারেরও যাতে ক্ষতি না হয় সেদিকে সচেতন থাকতে হবে। মনে থাকবে? কি হলো, মনে থাকবে? মনে থাকবে। গুড। আর বাড়িওয়ালাকে আমাকে দেখলে সবসময় আদব কায়দায় সালামে কালামে চলবে, ওকে? বেয়াদবি আমি একদম সহ্য করতে পারি না। আর একটা কথা, এটা ভদ্রলোকের বাড়ি, সো ভদ্রভাবে থাকার চেষ্টা করবেন। এমন কিছু করবেন না যাতে অন্যের সমস্যা তৈরি হয়। যান ভিতরে যান, দরজাটা আটকে দিন। আরে এই যে আমার আপনি প্লিজ সেন্টি খাবেন না। ওকে সালাম কালাম আদব কায়দায় প্রেমে পড়বেন না মিস্টার বাড়িওয়ালা সাহেব। নিজের মনের মতো এরকম কুৎসিত ময়লা টাকা দিলে হবে? তোমার এই বাড়িটা থেকে না আমার টাকাগুলো অনেক বেশি নতুন। আপনি জাল টাকা আছে নাকি? না, আজকে ব্যাংক থেকে উঠেছে, একদম চকচকা অরিজিনাল টাকা। কোনো বিশ্বাস নেই। জাল মানুষের কাছে জাল টাকা থাকাটা খুব অস্বাভাবিক কিছু না। শুনুন মিস্টার শুভ, বাড়িওয়ালা সাহেব, বাড়িওয়ালা সাহেব মনে নেই? এখনো আদব কায়দা সালাম কালাম ঠিক মতো শেখা হয়নি দেখছি। আসছে বাড়িওয়ালা সাহেব, বাড়ি নিয়ে কি ফুটঙ্গিরি। শোনো, আমার বাবা চাইলে না এরকম 2-4টা বাড়ি এক তুড়িতে বানায় ফেলতে পারে। আজকাল প্রচুর ঘুষ টুস খাচ্ছে নাকি? একদম তুড়ি দিয়ে 2-4টা বাড়ি এরকম বানায় ফেলবে? শোনো, এটা না তোমাদের প্রত্যন্ত অঞ্চলের ধান ক্ষেত না যে চাইলে কিনে ফেলা যায়। তোমার বাপের এরকম 10টা ধান ক্ষেত বিক্রি করলে এরকম একটা ফ্ল্যাটও হবে না। বাপ নিয়ে কোনো কথা বলবা না। তুমি আমার বাপের বাড়ি নিয়ে কথা বলবা না। ফুটঙ্গিরি করতেছে বাড়ি নিয়ে আবার। আমার বাড়ি আমি যা খুশি করবো। আমি ফুটানিগিরি করবো, দাদাগিরি করবো, আগ্নেগিরি, যত ধরনের গিরি আছে সব গিরি দেখাবো। তোমার তাতে কি? মানে ভাড়াটিয়াদের ভাড়া খেয়ে খেয়ে একদম নিজের শরীরের মধ্যে তেল জমায় ফেলছো, আবার কথা বড়। এই শরীরের মধ্যে যে তেলটা আছে না, সেটাও অনেক দামি, সোয়াবিন তেলের থেকেও। আরে আল্লাহ, আচ্ছা তোমার ভাড়া নাও হয়ে গেছে না, মাফ করো, বিদায় হোক। এই, আমি ফ্ল্যাটটা ভাড়া দিয়েছি, বিক্রি করে দেইনি, ঠিক আছে? আমার ইচ্ছা আমি এখানে দরজার সামনে দাঁড়ায় থাকবো। ফ্ল্যাটটা কি আমি মাগনা থাকি? টাকাটা কে দিচ্ছে? আমরা তো যাও। যদি মেয়ে না হতো না তাহলে যে কি করতাম? কি করতা? চিকেন